এখানে আসলে খুবই কুইক সময়ের মধ্যে আসলে আজকে জাজমেন্টটা হয়েছে। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আজকে যে জাজমেন্টটা হয়েছে ইট ওয়াজ ওয়ান্ডারফুল বিকজ যাকে সিলেক্ট করা হয়েছে হি ওয়াজ অলরেডি এক্সপিরিয়েন্সড অ্যান্ড অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। অ্যান্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা চিন্তা করি সেদিকেও হি ইজ কোয়াইট গুড অন দ্যাট অ্যাজ ওয়েল। সো আই ফিল লাইক আমরা বাংলাদেশকে আরেকটু ডিফারেন্টভাবে এবার দেখতে পারবো অ্যান্ড বেস্ট অফ লাক টু হিম। আমরা যেটা দেখেছি আপনি দেশে রিপ্রেজেন্ট করেছেন, আপনি বিদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। আপনার কি মনে হয় এই ধরনের মঞ্চে যারা আসে তাদেরকে আরেকটু প্রিপেয়ার হয়ে আসা উচিত? অবশ্যই প্রিপেয়ার্ড হয়ে আসা উচিত। আর আমার কাছে মনে হয় যে এখন যারা আসলে পার্টিসিপেট করছে তারা নিজেদের জায়গা থেকে অনেক বেশি ট্রাই হার্ড করছে যাতে মঞ্চে এসে তারা আচ্ছা। তো প্রিপারেশনের কথাটা যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে এখন যারা পার্টিসিপেট করছে, এখন যে নেক্সট আমাদের যে নতুন যে জেনারেশনটা, তারা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা বিভিন্ন রকম গণমাধ্যমের মাধ্যমে দেখা যাচ্ছে তারা অনেকভাবেই অনেক কিছু আইডিয়া জেনে গ্রুম হয়ে নিচ্ছে নিজে থেকে, আবার কেউ কেউ ক্লাসেস করছে। তো আমি গ্ল্যাড যে আসলে আজকে যে উইনার হয়েছে সে আগে থেকে ওয়েল গ্রুমড ছিল অ্যান্ড আজকে সে টাইটেলটা পেয়েছে। সো ইনশাল্লাহ আমরা আশা করি যে বাংলাদেশের জন্য কিছু একটা ভালো এক্সপেকটেশনস আমরা এবার মিস্টার ওয়ার্ল্ড থেকে রাখতে পারি। আচ্ছা, আমরা মিস ওয়ার্ল্ডে নীলাকে যেভাবে পেয়েছি, দেশে আসার পর তাকে একটু কম পাচ্ছি কেন? মিস ওয়ার্ল্ডে আসার আগে আমি যেরকম ছিলাম, মিস ওয়ার্ল্ডে পার্টিসিপেট করে আমি আবার সেই নীলাই হয়ে গিয়েছি। আসলে নীলা কখনো চেঞ্জ হয়নি আর নীলা চেঞ্জ না হওয়ার কারণে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পেরেছে। তো যেটার কারণে আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পেরেছি ওটা আমি চেঞ্জ করতে চাই না। আমি যেরকমটা আছি সেরকমটাই থাকতে চাই। পরিবর্তন আমার চোখ থেকে আমি যদি দেখতে চাই সেক্ষেত্রে কাজের ভিন্নতা বা নতুন নতুন যে কোনো কাজ বা কি কাজ করব সেগুলো নিয়ে যদি পরিবর্তন দেখতে চাই, হ্যাঁ আমি বিভিন্ন ডিফারেন্ট সেক্টর ট্রাই করছি। সেটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় হোস্টিং থেকে শুরু করে আমি সব জায়গাতে নিজেকে দেখতে চাই। তো ওইটার মধ্যেই আছি। অ্যান্ড অফকোর্স আমার যেটা সবসময় কাজ লাইভ প্রেজেন্টার, সেটা তো আমি বন্ধ করিনি, করবো না। অ্যান্ড ওটাও আগামীতে চালিয়ে যাবো। তো এটাই সব কিছুর মাঝখানে নিজেকে দেখতে চাই। এই এই বিষয়ে আমার একটা প্রশ্ন আছে যে যখন একটা সুন্দরী প্রতিযোগিতায় উইনার হয়, তারপর আসলে এই লাইভ প্রেজেন্টার অনেকেই থাকতে চায় না বা আসলে এইটাতে থাকবে সেটা মনে করে না। নীলা এই ডিফারেন্ট চিন্তাটা কেন করে? আসলে লাইভ প্রেজেন্টার আগে তো কেউ কখনো জিতেনি। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি লাইভ প্রেজেন্টার প্রফেশন থেকে জিতেছি। তো আমার চিন্তা ভাবনা যেহেতু বদলায়নি, এটা এত নাইস একটা প্রফেশন, আমি বিশ্বাস করি আগামীতে অন্য কেউ যদি হয় লাইভ প্রেজেন্টার প্রফেশন থেকে মিস ওয়ার্ল্ড, তারও চিন্তা ভাবনা চেঞ্জ হবে না, সেও এটাতে কাজ করে যাবে। কারণ আসলে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে কাজ করাটা আর ফেসবুকে হচ্ছে গিয়ে লাইভ করাটা একই জিনিস, কিন্তু কোনো কাজে আমার কাছে মনে হয় ছোট না। আর এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মেন্টালিটিগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে, আর একটু ব্রডভাবে দেখতে হবে। বিকজ আমাদের মেয়েদের জন্য এমনি কাজের অপশনস অনেক কম, সেক্ষেত্রে যদি আমরা আরও কমেন্ট করে তাদের জন্য জায়গাটা কঠিন করে দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই পিছপা হয়ে যাবে আর আগাতে চাবে না। সো কারোর জন্য কঠিন না করে আমরা চেষ্টা করবো সেটা আরও সহজ করার। থ্যাংক থ্যাংক ইউ সো মাচ। একেবারে নীলাকে বর্তমানে দেখছি যে ছোট পর্দা দাপিয়ে বেরোচ্ছে। এই নীলাকে আমরা বড় পর্দা বড় স্ক্রিনে কবে দেখব? আমি সবসময় বিশ্বাস করি যে গুণগত মানের কাজ। তো আমার কাছে মনে হয় যে আমি এখনো অনেক কিছু শিখছি। তো যখন আমার কাছে মনে হবে যে আমি আমার এই যে জিনিসগুলো আমি শিখছি সেই জিনিসগুলো আমি অনস্ক্রিন দেখাতে পারবো, তখনই আমি চেষ্টা করব আমার অডিয়েন্সদের কাছে ভালো কিছু দেওয়ার। আর আপাতত আমি শিখছি, জানছি, আরও নতুন নতুন জিনিসে নিজেকে বিজি রাখছি। সো এটা কবে কি হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু কোনো কোনো এক সময় এটাও সারপ্রাইজ আপনাদের কাছে চলে আসবে। এখন পর্যন্ত কোনো অফার আসছে নাকি? অফার অনেকে আসছে, অনেক অফার পেয়েছি অ্যান্ড কাজও করা হচ্ছে অনেক জায়গাতে। তো সব কিছু আপনারা আগামীতে জানতে পারবেন এবং দেখতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।